৩৫০০ টাকা প্রাইজের এই ওয়াচটি বর্তমানে আপনি পাবেন হাফ প্রাইজে ১৭৫০ টাকায়। তো ব্রাইট ডিসপ্লে সহ ইউনিক ডিজাইনের এই স্মার্ট ওয়াচটাতে ভালো মন্দ কী কী আছে না আছে এই সব কিছু নিয়েই এই ভিডিওতে আমি আছি রুহুল আমিন আপনাদের সাথে। সো দেরি না করে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। প্রথমেই বলে নিই এই ওয়াচটি প্রোভাইড করেছে গিয়ারবাস বিডি। নিচে ডেসক্রিপশনে তাদের সব ধরনের লিঙ্কগুলো দেওয়া আছে। তো এই স্মার্ট ওয়াচটার নাম হচ্ছে ডোজি ডিজি অ্যারিস। প্রথমত এই স্মার্ট ওয়াচটা যখন আপনি বক্স থেকে ওপেন করবেন এর ডিজাইনটা দেখবেন কিছুটা ইউনিক। অন্যান্য স্মার্ট ওয়াচে আমরা যেরকম দেখি সার্কেল টাইপের অথবা একদম চারকোনা, এটা দেখবেন যে কিছুটা ইউনিক ডিজাইন এবং যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেটাও কিন্তু অনেক ব্রাইট। ডানের দিকে দেখবেন একটা বাটন আছে, দেখে মনে হতে পারে যে এটা আপনি ঘুরিয়ে কাজ করতে পারবেন, কিন্তু না, এটা জাস্ট প্রেস করলে কাজ হবে। বাটনটাও অনেক ক্লিকি। তো ওভারঅল প্রথমত যখন বক্স থেকে বের করবেন এই স্মার্ট ওয়াচটার ডিজাইনটা আপনার নজর কাড়বে। এই স্মার্ট ওয়াচটা দুইটা কালারে অ্যাভেলেবেল, একটা হচ্ছে গ্রিন কালার এবং একটা ব্ল্যাক কালার। গ্রিন কালার একদম গ্রিন না, মানে কিছুটা ডার্ক টাইপের গ্রিন। এটার যে বডি আছে বডিটা হাই গ্রেড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। তো প্রথমত ডিসপ্লে দেখে আপনার মনে হতে পারে ডিসপ্লেটা একদম চারকোনা টাইপের, কিন্তু আসলে চারকোনা না। ভেতরের যে অ্যাকচুয়াল ডিসপ্লেটা সেটা গোল টাইপের, একদম সার্কেল, এবং এটা 1.32 ইঞ্চের একটা ডিসপ্লে, 360x360 পিপিআই। তো ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট। 3 ATM ওয়াটারপ্রুফ এটাতে পাবেন, অর্থাৎ 30 মিটার ডিপে এটা আপনি নিয়ে যেতে পারবেন। সুতরাং অজু করা, গোসল করাতে কোনো প্রবলেম হবে না এটাতে। এটার যে স্ট্র্যাপ আছে স্ট্র্যাপটা সিলিকনের স্ট্র্যাপ এবং এটা 20 মিলিমিটারের। সুতরাং আপনি দোকান থেকে যে কোনো 20 মিলিমিটারের স্ট্র্যাপ আপনি কিনে লাগাতে পারবেন এবং কুইক রিলিজ মেকানিজম আছে, সুতরাং খুব সহজে খুলতে পারবেন এবং এটা স্ট্র্যাপটা আবার কানেক্ট করতে পারবেন। পেছনে দেখবেন যে সেন্সরগুলো আছে, SPO2 সেন্সর, তারপরে হার্ট রেট মনিটর। তারপরে পেছন দিকে খেয়াল করলে দেখবেন যে 2 পিনের একটা চার্জারের ব্যবস্থা আছে, এটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন। ম্যাগনেটটা মোটামুটি স্ট্রং আছে চার্জারের, সো কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন এইটার সফটওয়্যার সাইডে একটু কথা বলি। 6টা ডিফল্ট ওয়াচ ফেস আছে এটাতে। আপনি গ্লোরিফিট যে অ্যাপ আছে সেটার মাধ্যমে কানেক্ট করতে পারবেন। গ্লোরিফিট অ্যাপ নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। এটাতে সাধারণত অন্যান্য অ্যাপে যে ফাংশনগুলো থাকে এই সব কিছুই আপনি ফাংশন এটাতে পাবেন। ডিফল্ট যে 6টা ওয়াচ ফেস আছে এটার সাথে সাথে গ্লোরিফিট অ্যাপে অসংখ্য ওয়াচ ফেস আছে, সেগুলো আপনি এটার সাথে ইউজ করতে পারেন। তারপরে সেডেন্টারি রিমাইন্ডার বলেন, তারপরে বিভিন্ন ধরনের নোটিফিকেশন আপনি এটাতে পেয়ে যাবেন। বাংলা নোটিফিকেশন কিন্তু সাপোর্ট করে না, এটা আপনি মাথায় রাখবেন। এছাড়াও রেস টু ওয়েক যে ফিচার আছে সেটাও ভালো মতো কাজ করছিল এই ওয়াচে, সুতরাং সেটাতেও কোনো প্রবলেম নেই। এটাতে কলে কথা বলার কোনো ফাংশন নেই, সুতরাং আপনি কল আসলে দেখতে পারবেন নাম্বার বা নাম, চাইলে আপনি কলটা কেটে দিতে পারবেন, আপনি ধরে কিন্তু কথা বলতে পারবেন না, এই ফিচারটা এটাতে নাই। এরপরে ফিটনেস যে ফিচারগুলো আছে সেগুলো নিয়ে একটা কথা বলি। 24টা স্পোর্টস মোড আছে এটাতে, হার্ট রেট সেন্সর আছে, হার্ট রেট সেন্সর মোটামুটি অ্যাকিউরেট। SPO2 যে সেন্সর আছে সেটাও মোটামুটি অ্যাকিউরেট, স্টেপ কাউন্টার যেটা ছিল সেটাও কিন্তু অ্যাকিউরেট। তো এই জিনিসগুলো যদি অ্যাকিউরেট চান তাহলে এই স্মার্ট ওয়াচটা হতে পারে একটা গুড চয়েস। এরপরে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি। ব্যাটারি ব্যাকআপ হচ্ছে আপনি যদি স্মার্টফোনের সাথে কানেক্ট করে সবসময় রাখেন, তারপরে হার্ট রেট সেন্সর এই জিনিসগুলো অন রাখেন 24/7, তাহলে 7 থেকে 10 দিন যেতে পারে। আর আপনি যদি এটাকে জাস্ট ওয়াচ হিসেবে ইউজ করেন তাহলে 1 মাস পর্যন্ত আপনি এটা ইউজ করতে পারবেন। মেইন কথা, এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু অসাধারণ। আমি ইমিল্যাব KW66 ইউজ করি, সেইটার যে চার্জার আছে সেটা এটাতে কাজ করে। তারপরে গ্লোরিফিট অ্যাপ ওটাতেও কাজ করে, এটাতেও কাজ করে। তো ওইটার চার্জ ব্যাকআপ নিয়ে আমি 1-1.5 বছর আগে ভিডিওতে কথা বলেছিলাম, সেই ঘড়িটা এখনও চলছে এবং ভালোভাবে কাজ করছে। তো ওইটার মতনই কিন্তু চার্জার ব্যাকআপ এই ঘড়িটাতে। তো এই ঘড়িটার অনেক ভালো দিক নিয়ে কথা বললাম, এখন খারাপ কিছু দিক নিয়ে কথা বলি। এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা অনেকের কাছে কিন্তু খুব ভালো লাগতে পারে, অনেকের কিন্তু এই ডিজাইনটা চয়েস নাও হতে পারে। যারা একটু ফর্মাল জিনিস পছন্দ করেন তাদের কাছে কিন্তু পছন্দ নাও হতে পারে। তো এইটা গেল, এটা সবার পার্সোনাল চয়েস ডিজাইন। ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে। এইটার যে সিলিকন স্ট্র্যাপটা আছে এটা আরেকটু নরম হতে পারতো, একটু বেশি শক্ত আমার কাছে মনে হয়েছে। আর একটু যদি নরম হতো তাহলে মনে হয় বেটার হতো। এরপরে এটার ডিসপ্লে, এই ডিসপ্লেটা কিন্তু অনেক ব্রাইট, বাহিরে সূর্যের আলোতে দেখতেও আপনার কোনো কিন্তু প্রবলেম হবে না। কিন্তু এই ডিসপ্লেটা যদি এই যে ডিসপ্লে শেপটা আছে চারকোনা, এই ধরনের ডিসপ্লে হতো, ফুল ডিসপ্লেটা হতো, তাহলে কিন্তু আরো জোস হতো। কিন্তু এই ডিসপ্লেটা যদি ভালোভাবে খেয়াল করেন দেখবেন যে মাঝে গোলাকার ডিসপ্লে, ঠিক আছে, এইটা হয়তো ঠিকঠাক করলে বেটার হতো। অনেকের কাছে আরেকটা ডাউনসাইড হতে পারে যে এইটাতে মাইক্রোফোন নেই বা স্পিকার নেই, কথা বলা যায় না। বাট আমি পার্সোনালি যে স্মার্ট ওয়াচগুলো ইউজ করি সেগুলোতে আসলে কোনো সময় এই ফিচারটা মিসও করি না, আমি চাইও না। আমার
মেইন জিনিস স্মার্ট ওয়াচে যেটা, সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। ব্যাটারি ব্যাকআপ ভালো থাকলে আমি সেই স্মার্ট ওয়াচ ইউজ করি, তাছাড়া করি না। আমার অত জিপিএস টিপিএস অত কিছু আমার প্রয়োজন নেই। হার্ট রেট মনিটর, তারপরে যদি অন্যান্য সেন্সরগুলো থাকে মোটামুটি অ্যাকুরেট হলেই চলবে। আমার এই ধরনের ঘড়ি এইভাবে নিয়ে কথা বলার আসলে কোনো দরকার নেই, এভাবে কমফোর্টেবল ফিল করি না। তো এটা যার যার পার্সোনাল চয়েস, বাট এটাতে এই ফিচারগুলো নেই। বাদবাকি যে ফিচারগুলো আছে সেগুলো কিন্তু অনেক ভালোভাবে কাজ করে, যে সেন্সরগুলো। তো এখন এই ওয়াচটা আপনি 1750 টাকায় কীভাবে পাবেন, নিচে ডেসক্রিপশনে গিয়ারবাস বিডির ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে আপনি অর্ডার করতে পারেন। এছাড়াও মোতালেব প্লাজার যে শপ আছে সেটারও অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে যেও সরাসরি আপনি ওয়াচটা কিনতে পারেন। তো আশা করি এই ওয়াচটার ভালো মন্দ দিকগুলো নিয়ে আপনি জেনেছেন। 1 বছর আগে এই ওয়াচটার রিভিউ হয়তো আপনারা অনেক জায়গায় দেখেছেন। সেই সময় 3050 টাকায় এই ওয়াচটা কিন্তু একটা ভালো চয়েস ছিল সবার জন্য। 3050 টাকায় যে ফিচারগুলো দিচ্ছে, অ্যাকিউরেট হার্ট রেট মনিটর থেকে শুরু করে সেন্সরগুলো মোটামুটি অ্যাকিউরেট, এছাড়াও ইউনিক ডিজাইন, সেটা কিন্তু সেই সময় অনেক ভালো একটা ডিল ছিল 3050 টাকায়। কিন্তু বর্তমানে হাফ প্রাইজে 1750 টাকায় এটা কিন্তু অসাম একটা ডিল আমি মনে করি। তো নিচে যে লিঙ্কগুলো দেওয়া আছে সেইখানে গিয়ে আপনি অর্ডার দিতে পারেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টেকবিটের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।